রমজান আল মুবারকে সাহারি এবং ইফতার এই দুটো পার্ট আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই পার্টে কিছু আমল আমি আপনাদের জন্য দিয়ে যাচ্ছি, এগুলো একটু মনে রেখে পালন করার চেষ্টা করলে বরকত দিবেন যিনি, তিনি কে? সাহারিতে যদি আপনার ক্ষুধাও না থাকে, সাহারির সময় উঠে এক ঢোক পানিও যদি খান, এটার মধ্যে তামাম পৃথিবী পরিমাণ বরকত রেখে দিয়েছেন যিনি, তিনি কে? আমাদের যাদের ক্ষুধা থাকে না, অনেক সময় কেউ ক্ষুধা তো নাই, আমি আর করব না, আপনি বরকতের জন্য এক ঢোক পানি হলেও পান করবেন, এক ঢোক দুধ হলেও পান করবেন। সাহারির সময় কিছু সাহারির নিয়তে পান করলে এটার মধ্যে বরকত ঢেলে দেন যিনি, তিনি কে? রমজান আল মুবারকের সাহারিতে বিশেষ করে তিনটা দোয়া করবেন। এই তিনটা দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যের দরজাগুলো খুলে দিতে পারেন যিনি, তিনি কে? সারাদিন রোজা রাখলেন, মাগরিবের সালাত আদায় করলেন, ইশার সালাতে শামিল হলেন, তারাবিহের সালাতে শামিল হলেন, তারাবি সম্পন্ন করার পরে একটু আরামে গেলেন, আবার একটু পরেই সাহারির সময় হয়ে গেল, ঘুম থেকে জাগলেন, ওযুর জন্য তৈরি হচ্ছেন। বিশ্বনবী কয় এই সময়টা এত গুরুত্বপূর্ণ, সাহারির সময়, সাহারির সময় যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, সাহারির মূল্যটা রবের দরবারে বেশি বরকতময় করে দেন যিনি, তিনি কে? সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী কয় আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। হে আমার উম্মতেরা, সাহারির সময় জেগে সাহারি খাও, সাহারিকে মুখে দাও, কেননা সাহারির সময় জাগ্রত হয়ে যারা সাহারি খাইল, তারা শুধু সাহারি খায় নাই, বরং বরকতের মহারাজ্যে আল্লাহ তাদেরকে কবুল করে নিল। কোন সুবহানাল্লাহ। তাসাহরু ফাইন্না ফিস সাহরি বারাকা, সাহারি খাও, এর মধ্যে বরকত রেখে দিয়েছেন যিনি, তিনি কে? বিশ্বনবী কয় আমার উম্মতেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যখন আপনি সাহারির জন্য ঘুম থেকে জেগে যান, সিয়াম পালন করার জন্য সাহারি করবেন, রব যখন আপনার উপরে কতটা খুশি হন, আসমানের ফেরেশতারা তখন সবাই মিলে আপনার জন্যে আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। আপনি ঘুম থেকে জেগে সাহারি করবেন আর আপনার জন্য ফেরেশতারা দোয়া অব্যাহত রাখে। কোন আল্লাহু আকবার। সাহারির সময় তিনটা দোয়ার প্রথম নম্বর দোয়াটা আপনি শামিল রাখবেন। সাহারির সময় ঘুম থেকে জাগলেন, ওযু করলেন, এদিক দিয়ে সাহারি তৈরি হলো, মাঝখানে অন্তত 2টা রাকাত সালাতুত তাহাজ্জুদের মধ্যে সময়টা দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী কয় আমার উম্মতদেরকে জানায়া দাও, আফশুস সালাম ওয়া আত'আমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তারা যেন সালামের প্রচলন করে, আর যখন ক্ষুধার্তদেরকে যেন খাদ্য খাওয়ায়, আর যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন যেন তারা তাহাজ্জুদের সেজদায় লুটে পড়ে। কোন আল্লাহু আকবার। যদি তারা রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদের সময় যখন তারাও সেজদায় লুটিয়ে পড়বে, নবীজি কয় তাদখুলুল জান্নাতা বিসালাম, তার জন্য নিরাপদে আল্লাহর জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রমজান আল মুবারকের সাহারির সময় জেগে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ আমরা পড়ে নেব, বলেন ইনশাআল্লাহ। এরপরে এই দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যখন করবেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কল্যাণ কামনা করি, আমি আপনার কাছে আখিরাতের কল্যাণ কামনা করি, আর আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। কোন আমিন। রমজান আল মুবারকে যখন সাহারিতে উঠবেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে এই দোয়াটা পড়লে দুনিয়া আখিরাত উভয় জগতে আপনাকে ধনী বানাতে পারেন যিনি, তিনি কে?
আল্লাহ দুনিয়ার কল্যাণ আমারে দেন, আখেরাতের কল্যাণ দেন, জাহান্নাম থেকে আমারে বাঁচান। এই দোয়াটা বেশি করে সাহারির সময় দোয়া কবুল হয়। এই দোয়াটা বেশি করে প্রথম পর্বে পড়বেন ইনশাআল্লাহ। কোন 2 নম্বরে গুনাহ মাফের জন্য এই দোয়াটা বেশি করে করবেন। পড়েন আমার সাথে, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহের জন্য রবের কাছে সেজদায় লুটে পড়েন। আপনার আমার গুনাহ রব ছাড়া কেউ ক্ষমা করতে পারে নাকি? ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব ছাড়া কারো কাছে আমি ক্ষমা চাই না, রব ছাড়া কেউ আমাকে ক্ষমা করতেও পারে না। এজন্য রবের কাছে দ্বিতীয় স্টেপে দোয়াটা বেশি করে চোখের পানি ফেলে ফেলে করেন। আয় আল্লাহ, জুলুম করেছি নিজের উপর, গুনাহগুলোকে মাফ করে দেন। যদি রহম না করেন, মাফ যদি না করেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমাকে হওয়া লাগবে। যখন বেশি বেশি করে দোয়াটা করবেন, ক্ষমা চাইবেন, রব আপনার উপরে খুশি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। সাহারির সময় শুধু সাহারি খাওয়ার সময় নয়, এটা ইবাদতের মূল্যবান একটা সময়। 3 নম্বরে এই দোয়াটা বেশি করে করবেন রবের কাছে, রাব্বিগফিরলি যুনুবি। আয় আল্লাহ, পাপের সাম্রাজ্য গড়ে তুলেছি, আমার পাপ যত বড় যদি একটা পাল্লায় দেয়া হয়, সারা দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, আমার গুনাহের পাপের ওজনটা অনেক বেশি। আয় আল্লাহ, আজকে সাহারির সময় তোমার দরবারে আমি ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও, আমার পাপকে তুমি মোচন করে দাও। আপনার পাপকে একমাত্র মোচন করতে পারেন যিনি, তিনি কে? এজন্য রমজান আল মুবারকে সাহারির সময় ওঠে সালাতুত তাহাজ্জুদ, তারপরে কিছু দোয়া, এগুলো আমরা পড়ার অভ্যাস তৈরি করব। বলেন ইনশাআল্লাহ। দোয়াগুলো মনে থাকবে, নিজের গহীন থেকে, হৃদয়ের গভীর থেকে আরো যত কথা আছে সবগুলো খুলে খুলে বলার সময় হচ্ছে রমজান। ওবে আল্লাহ অ্যান্ড হিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, রাসূলের দিকে ফিরে আসুন। দেখবেন আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার ব্যক্তিত্বে, আপনার ব্যবসায়, সব কিছুতে এত বরকত হবে যেটা আপনি ভাবতেও পারবেন না। বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, রমজানের সাহারিতে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ পাক, বিগত রমজানে যারা আমরা আমল করতে পারি নাই, এই রমজানে বেশি করে আমল করার তৌফিক আমাদের প্রত্যেককে দাও। কোন আমিন। রমজান আল মুবারককে সেলিব্রেট করবেন নেক আমলের মধ্য দিয়ে। আল্লাহ, আজকের এই প্রোগ্রামকে তুমি মঞ্জুর করে নাও, সকলে পড়ি আমিন। যত দূর থেকে যারা এসছে এই প্রোগ্রামে, যারা বাড়িতে যে রওনা হবে, বাড়িতে রওনা হওয়ার আগেই তুমি এই প্রোগ্রাম প্যান্ডেল শেষ করার, প্যান্ডেল থেকে বের হওয়ার আগেই তুমি তোমার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকেও শামিল করে দিও। কোন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি।